আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 144তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা মুকাতাবা অধ্যায় শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ একটি ভিডিওতেই আমাদের এই অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিকারী অভিভাবক 2380 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরাহা তার মুক্তাবাহা অর্থাৎ অর্থের বিনিময়ে দাসত্ব মুক্তি এর ব্যাপারে সাহায্য প্রার্থনা করে তার অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এলো। সে কখনো তার দাসত্ব মোচনের অর্থের ব্যাপারে কিছুই করতে সক্ষম হয়নি বা কোনো শর্তাদি নির্ধারণ হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তোমার মালিকের নিকট গিয়ে বলো, তারা চাইলে আমি তোমার মুকাতাবাহর সমুদায় অর্থ দিয়ে দেব, তবে অভিভাবকত্ব আমার থাকবে। বরিরাহা তার মালিকের নিকট একথা বললে তারা এতে অস্বীকৃতি জানিয়ে বলল, তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সওয়াবের উদ্দেশ্যে তোমার জন্য এটা করতে চান করতে পারেন, কিন্তু অভিভাবকত্ব আমাদের থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলে তিনি তাকে বললেন, তুমি তাকে ক্রয় করে আজাদ করে নাও, কেননা অভিভাবকত্ব তারই হয় যে কৃতদাসকে আজাদ করে। রাবি বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে দাঁড়িয়ে বললেন, লোকেদের কি হয়েছে যে তারা এরূপ শর্ত আরোপ করতে চায় যা আল্লাহর কিতাবে নেই। আল্লাহর কিতাবে নেই এমন 100টি শর্ত কেউ ধার্য করলেও তা দ্বারা তার কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত শর্তই অতিশয় মজবুত এবং অনুসরণীয় বাস্তব শর্ত। 2381 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ক্রয় করে আজাদ করতে মনস্থ করলেন, কিন্তু দাসীটির মালিক বলল, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজাদ করলেও তার অভিভাবকত্ব আমাদের হতে হবে। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই শর্ত যেন তোমাকে পেছনে না হটায়, কেননা অভিভাবকত্ব তো তারই হয় যে মুক্ত করে। 2382 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরাহা আমার নিকট এসে বলল, আমি প্রতি বছর 1 উকিয়া করে পরিশোধযোগ্য মোট 9 উকিয়া বিনিময়ে আমার মনিবের সাথে মুক্তাবাহা করেছি, আমাকে সাহায্য করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তোমার মনিব চাইলে আমি একসাথে সকল অর্থ দিয়ে তোমাকে আজাদ করে দেব, তবে বেলায়েত বা অভিভাবকত্বের অধিকার থাকবে আমার। বরিরাহা গিয়ে তার মনিবকে কথা বললে সে এ শর্তে তার সাথে মুক্তাবাহ করতে বা বিক্রি করতে অস্বীকার করল। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে বলল, আমি বিষয়টি তাদের নিকট উত্থাপন করেছিলাম, কিন্তু অভিভাবকত্ব তাদের থাকবে এই শর্ত ব্যতীত তারা অস্বীকার করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটি শুনে আমাকে জিজ্ঞেস করলে আমি তাকে অভিহিত করলাম। তিনি বললেন, তাকে ক্রয় করে মুক্ত করে দাও এবং তাদের অভিভাবকত্বের শর্ত মেনে নাও, কেননা অভিভাবকত্ব তো তারই হয় যে মুক্ত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও তার গুণাবলী বর্ণনা করলেন। তারপর বললেন, তোমাদের কিছু সংখ্যক লোকের কি হলো যে তারা কৃতদাসদের মুক্তির ব্যাপারে এমন সব শর্ত আরোপ করছে যা আল্লাহর কিতাবে নেই। শর্ত যাই হোক না কেন, আল্লাহর কিতাবে না থাকলে তা বাতিল গণ্য হবে। যদি 100টি শর্তও হয়, আল্লাহর নির্দেশই তো সর্বাপেক্ষা অধিক অনুসরণীয় এবং আল্লাহর আরোপিত শর্ত ও নিয়ম কানুনই সুদৃঢ় এবং মজবুত। তোমাদের কিছু সংখ্যক লোকের কি হয়েছে যে তাদের কেউ কেউ বলে, হে অমুক, তুমি গোলামটিকে আজাদ করো, অভিভাবকত্ব কিন্তু আমার হবে। জেনে রাখো, অভিভাবকত্ব তারই হয় যে আজাদ করে। 2383 নম্বর হাদিস। হযরত আমরাহা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, বারিরাহা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে তার মুক্তাবাহর ব্যাপারে অর্থ সাহায্য চাইল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তোমার মালিক চাইলে আমি একসাথে তোমার মুক্তাবাহ সম্পূর্ণ অর্থ দিয়ে তোমাকে মুক্ত করে দেব। বারিরাহা তার মালিকের নিকট গিয়ে কথা বললে তারা বলল, না, তোমার অভিভাবকত্ব আমাদের হবে, এই শর্ত ব্যতীত তা হতে পারে না। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমার ধারণা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বললে তিনি তাকে বললেন, তুমি তাকে খরিদ করে মুক্ত করে দাও, অভিভাবকত্ব তো তারই হয় যে মুক্ত করে। 2384 নম্বর হাদিস। হযরত আয়মান রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললাম,
আমি উতবা ইবনে আবু লাহাবের কিতদাস ছিলাম। উতবা মারা গেলে তার পুত্ররা আমার উত্তরাধিকারী হয়ে ইবনে আবু আমর মখজুমির কাছে আমাকে বিক্রয় করে ফেললে তিনি মখজুমি আমাকে মুক্ত করে দিলেন। কিন্তু বিক্রয়ের সময় উতবাহার পুত্ররা আমার অভিভাবক হওয়ার শর্ত করে রেখেছিল। এটা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এক সময় বারিরাহা আমার কাছে এসেছিল। তখন সে মুক্তাব দাসী ছিল। সে বলল, আমাকে ক্রয় করে আজাদ করে দিন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, তাই হবে। বারিরাহা বলল, তার অভিভাবকত্ব তাদের থাকবে, এই শর্ত ব্যতীত আমাকে বিক্রয় করবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে এতে আমার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনতে পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তা জিজ্ঞেস করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারিরাহা তার কাছে যা বলেছিল তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্ত করলেন। এটা শুনে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বারিরাহাকে ক্রয় করে মুক্ত করে দাও এবং তারা অর্থাৎ বারিরাহার মালিক পক্ষ যেরূপ শর্ত করতে চায় করতে দাও। সুতরাং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ক্রয় করে মুক্ত করে দিলেন। তার মালিকরা অভিভাবকত্বের শর্ত করে রাখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শত শর্ত আরোপ করে রাখলেও অভিভাবকত্ব তারই হয় যে মুক্ত করে। তো আজকে আমরা 144তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা মুক্তাব অধ্যায়টি কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হেবা ও তার ফজিলত এবং তার প্রতি উৎসাহ প্রদান অধ্যায়টি শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।